আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। একটা বাইকের ভালো মাইলেজ পাওয়ার জন্য কি করা যায়? যেমন আমার বাইকটাতে যখন আমি দেখা যাচ্ছে অনেকে শেয়ার করছি যে আমার বাইকটাতে মাইলেজ অনেক কম পাচ্ছি। কারণ কি? অনেকে নিচে কমেন্ট করছেন, ভালো ভালো কমেন্টও করছেন যে ভাই আপনি চেষ্টা করেন একটা নির্দিষ্ট আরপিএম, নির্দিষ্ট স্পিড। সো এখন আমি ওইটা নিয়ে অনেক জায়গায় ঘাটাঘাটি করছি, অনলাইনে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে আমি এতটুকু বুঝতে পারছি যে আপনি যদি অবশ্যই নির্দিষ্ট আরপিএম, যেমন 5000 আরপিএমের নিচে বা 5000 থেকে 6000 আরপিএমের ভিতরে রেখে বাইকটা চালান, তাহলে অবশ্যই আপনি এক্সপেকটেশন মাইলেজ থেকে অনেকাংশে ভালো মাইলেজ পাবেন। যেমন আমার বাইকটা এখন আমি চালাচ্ছি 4000 থেকে 4500 আরপিএমের ভিতরে রেখে, মানে আমার বাইকের ওভারঅল স্পিড আছে 50 থেকে 60-এর ভিতরে। 5000 আরপিএমে 70ও ওঠে যদি রাস্তা ফাঁকা থাকে। সো এরকম পজিশনে আমি যখন বাইকটা চালাচ্ছি তখন দেখা যাচ্ছে আমার বাইকটাতে আমি যে এক্সপেকটেশন মাইলেজ মানে চিন্তা করতেছি যে এটাতে আমি 40 পাবো, এটাতে 50 পাবো, সেটা কিন্তু আমার আশা করা যায়। কোনো দিন 50 পাওয়া যাবে না 250 সিসি বাইকটাতে, কিন্তু আমি মাইলেজ কিন্তু আগে থেকে অনেক আপডেট করতে পারছি। যেমন আমার বাইকটাতে আগে আমার ওভারঅল মাইলেজ কত পেতাম আপনারা অনেকে জানেন, আমি মাইলেজ টেস্ট করে দেখাইছি। তখন আমি ঢাকা শহরের ভিতরে সিটি রাইড করেছি, তখন আমার মাইলেজ ছিল আপনার 33.33 ছিল আমার মাইলেজ, মানে 34-এর মতো আর কি মাইলেজ পেতাম আমি ওই অবস্থাতে যখন আমি মাইলেজ টেস্ট করছি। এর পরবর্তীতে আমি তো একটা ট্যুরে গেছি, আপনারা অনেকে দেখছেন ভিডিওটা, হয়তো এই ভিডিওর আগে পরে পাবেন, যে চাঁদপুর গেছিলাম একদিনের ডে ট্যুর চ্যালেঞ্জ, মানে একদিনের ভিতর চাঁদপুর ঘুরে ইলিশ খেয়ে আবার ঢাকা আসবে এমন একটা চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম। অবশ্যই ইলিশটা পাই নাই, ওইটা সেই ভিডিওতে দেখেন। এখন আমরা যখন বাংলাদেশে বাইক চালাই, আমাদের বাংলাদেশের অনেকগুলো রাইডারের একটা কমন সমস্যা হলো আরপিএম বা স্পিড লিমিট কখনো মেনটেন করি না। যেমন আমরা বাইকে উঠলেই দেখা যাচ্ছে আমাদের চেষ্টা করে থ্রোটলটা জোরে মোছানোর জন্য আর বাইকের ওভার স্পিড করার জন্য। এখন বাইকের যদি ওভার স্পিড আপনি করেন, দেখা যাচ্ছে অনেক সময় ওভার স্পিড ভালো না, আপনার ম্যাক্সিমাম সময় ওভার স্পিড ভালো না। অনেক সময় কি আপনার ম্যাক্সিমাম সময় ওভার স্পিড করলে আপনার কিছু না কিছু সমস্যা পড়বেন আপনি, যে সমস্যাগুলো মানে আমরা মানুষ হিসেবে একজন সাধারণ মানুষের সেই সমস্যাটা পড়বেন এটা আসলে কখনো কল্পনাও করি না। আমরা সবাই আসলে সবসময় চেষ্টা করব যে মানুষ হিসেবে একজনের ভালো হোক। এখন সে যতই আপনার কামনা করুক, আপনি সবসময় চেষ্টা করবেন তার ভালো হোক। সে সাডেন টাইম পরে বুঝতে পারবে যে না, আমি তার ক্ষতি চেষ্টা করছি, সে তো সবসময় আমার ভালোই চাইছে। এখন যারাই আসলে বাইকের এই মাইলেজ নিয়ে প্যারায় আছেন বা বাইকের এই মাইলেজ নিয়ে সমস্যায় আছেন, আমি যে সমস্যাটা পরিত্রাণ করতে পারছি অবশ্যই আপনাদেরকে সেই সমস্যাটার সমাধানও বলতেছি। আমি যখন আগে আপনার এই বাইকটা পেয়েছি, এই বাইকটাতে কিন্তু আপনার 3 গিয়ারে 50 উঠানো যায়, 3 গিয়ারে অনায়াসে 50-60 চালানো যায়, যেহেতু হায়ার সিসি বাইক। আর এটাতে 5টা গিয়ার ইউজ করা হয়েছে। সো আমি 4 গিয়ারে কিন্তু অনায়াসে 60, 70, 80, 90তেও চালাইতাম। আর 5 গিয়ারে আমি দিতাম 80-র উপরে যখন উঠতো। এই বাইকটার কথা বলতেছি, আমি আগে যেগুলো চালাইতাম 150 সিসি, ওগুলোর ক্ষেত্রে না। সো এই কারণে আমার আরপিএমটা ওই সময় দেখা যাচ্ছে আপনার 6000, 6500, 7000, 8000 আরপিএমে ক্রস করতো, মানে বাড়ি দিত আর কি। তখন আমার অনেকগুলো প্রবলেম পড়তেছিলাম, যেমন আপনার আরপিএমের বেশির কারণে আমার মাইলেজটা অটোমেটিক কমে গেছে। মাইলেজটা আমি তখন 33-34-এর মতো পেতাম, কিন্তু আমি যখন লাস্ট আপনার চাঁদপুর ট্যুরে গেছি তখন আমার এই বাইকটা অনেক অভাবনীয় মাইলেজ দিচ্ছে। এখন অভাবনীয় মাইলেজটা আপনারা যদি শুনেন তাহলে অনেকে আসলে ভাববেন তাহলে 250 সিসি তো ভালো। আমি চাঁদপুর ট্যুরে এই বাইকটাতে 70-80 স্পিড মেনটেন করছি অন এভারেজ। 70-80 স্পিড মেনটেন করার পর আমার বাইকটাতে আমি মাইলেজ পেয়েছি ওভারঅল 38-39। এটা আসলে 250 সিসি থেকে এর বেশি মাইলেজ আসলে আমি কখনো এক্সপেকটেশন করি নাই। আমি এক্সপেকটেশন করছি ওই সময়টাতে আমি মাইলেজ অন এভারেজ 35-এর উপরে পাবো, কিন্তু 38 বা 39 প্লাস আমি মাইলেজ পাবো এটা আমি কখনো কল্পনাও করি নাই। এবং সাডেন টাইমে আমি কি করে বসলাম, আমি ঢাকা থেকে তেল ফুল করে নিয়ে গেছিলাম। আপনারা যখন চাঁদপুরের ট্যুরের ভিডিও দেখবেন তখন দেখবেন যে ঢাকা থেকে আমি যখন রওনা দিই তখন আমার তেল একদম ফুল ছিল, মানে কাটায় পরিপূর্ণ ছিল। এখন তেল যখন ফুল করে নিয়ে যাই, আমি আবার ঢাকাতে আইসে পরের দিন সেম তেল অংশটুকু করি যতটুকু আমি আগে যাওয়ার সময় তেল অংশটুকু করছিলাম। সো সেম অংশটুকু আমি তেল ভরার পর আমি একটা এক্সপেকটেশন মাইলেজ এখানে ট্রিপ 2-তে আমি 0 করে রাখছিলাম। আমার টোটাল বাইক চলে আপনার
92.5 কিলোমিটার। ঢাকাতে আসার পর আমি যখন তেল নেই ওই অবস্থাতে, সো 292.5 কিলোমিটারে আমি টোটাল মাইলেজ পাই। আমার বাইকে এখানে মাইলেজ শো করছে 44। আমার বাইকের এখানে এখনও কিন্তু মাইলেজ শো করতেছে 43। আপনারা দেখতেছেন কি না, 43 মাইলেজ শো করতেছে বাইকের মিটারে, কিন্তু আসলে আমি 43 পাই না। কিন্তু ওই সময়টাতে আমার বাইকের মিটারে শো করছিল 44। আমি ঢাকা সিটিতে আসছি বলে এই কারণে আমার 1-2 কমে গেছে, এটা অনেকে কোশ্চেন করতে পারেন, এটা অনেকে অনুমান করতে পারেন। তখন আমি অ্যাভারেজ মাইলেজ যখন ক্যালকুলেশন করি, যত টাকার তেল বললাম, তারপর আমি অ্যাভারেজ মাইলেজ ক্যালকুলেশন করার পর দেখি যে আমার 38+ মাইলেজ আসছে। আবার রাদার দেন 39+ অনেক সময় পাচ্ছি, আবার 40-এ শুয়ে যাচ্ছে অনেক সময়। যেমন আমি মনে হয় অনেক সময় 39ও পাইছি, অনেক সময় 40ও মতো পাইছি। এখন 40 পাইছি কিনা অ্যাকচুয়ালি আমি বলতে পারি না। 38+, 38.85 আমার মাইলেজ ছিল আমি যখন হিসাব করি আর কি। অন এভারেজ টাকাটা দিয়ে আমি তেলটা ভাগ দিয়েছি বা কিলোমিটারটা ভাগ দিয়েছি, তখনই আর কি, যখন আর কি মাইলেজ বের করা যেভাবে বের করে ক্যালকুলেশন করে, আপনাদের এর আগের বার আমি দেখাইছিলাম, তখন আর কি আমি এক্সপেকটেশন মাইলেজটা পেয়েছি। এটা কেন হয়েছে, এটা আমি অনেক ভাই আর কি আমার ওই ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আপনি চেষ্টা করেন নির্দিষ্ট একটা আরপিএমে রেখে বাইকটা চালানোর জন্য। তারপর আমি এটা নিয়ে আসলে বিশদ বিবরণী সহকারে আমি আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে যে কী করে মাইলেজ ভালো পাওয়া যায়, সেটা আমার মনোটনে করেছিলাম। সেই ভিডিওটা আমি দেখি। অনেক সময় আসলে অনেক কিছু ভাই মাথায় থাকে না, নিজে যদি এই ভিডিওগুলো করে রাখি নিজের অনেক সময় হেল্পফুল হয়। এখন তারপর আমি সেই ভিডিওটা দেখে এতটুকু বুঝতে পারি যে আমার বাইকটাতে আমি সামান্য টানাটানি করতেছি, এই কারণে মাইলেজটা অনেক ড্রপ করছে। এটা শুধু আপনি 200 সিসি বলে যে এরকম হয়েছে তা না, এটা আপনি 100 সিসি বা 150 সিসি বাইকগুলো তো এরকম দেখতে পাবেন। কারণ আমাদের দেশে যে বাইকগুলো ম্যানুফ্যাকচার হয় সে বাইকগুলো আমাদের দেশ না, বিশ্বের যে কোনো জায়গায় আপনি একটু টানাটানি করলে যে কোনো বাইকে আপনার মাইলেজ অটোমেটিক ড্রপ করে। এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ বা এটা আসলে স্বাভাবিক একটা বিষয়। আপনি যদি একটু টানাটানি করেন আপনার মাইলেজ কেন, আপনার পারিপার্শ্বিক সব কিছুই ড্রপ করবে। দেখা যাচ্ছে আপনার বাইকের লাইফ সাইকেল থেকে ধরে অনেক কিছুই ড্রপ করবে। আর এই লং ট্যুরটাতে আমি এত ভালো মাইলেজ পাবো এটা আমি কখনো এক্সপেকটেশন করি নাই, বা এটা আমার কল্পনাও ছিল না। এখন অনেকে বলতে পারেন আমি কোনো এক্সট্রা কিছু ইউজ করছি নাকি। আমি এই ট্যুরটাতে যে জিনিসটা ইউজ করছি সেটা হলো অকটেন বুস্টার। আমি কোনো কোম্পানির অকটেন বুস্টারের প্রমোশন করতেছি না, আমি নিজের টাকা দিয়ে, নিজের পকেট থেকে টাকা দিয়ে, নিজের কষ্ট উপার্জিত টাকা দিয়ে অকটেন বুস্টার কিনছি। আমি কোম্পানির প্রমোশন কেন করব? এখন অনেকের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে এতটুকু বলতে হয় যে আমি কোন কোম্পানির অকটেন বুস্টার ইউজ করছি। আমি আসলে ভাই ফ্লেমিঙ্গো যে আছে বাংলাদেশ, ফ্লেমিঙ্গো বাংলাদেশের তাদের একটা ওয়েবসাইট আছে, ওইখানে গেছি, যাইয়া ওইখানে একটা অকটেন বুস্টার আমি এর আগে ইউজ করছিলাম। আমি আপনাদের বলছি যে এটা দিয়ে আসলে পারফরমেন্স বৃদ্ধি করা যায় কি না। সো ওই অকটেন বুস্টারটি আমি কিনছি, কারণ ওই অকটেন বুস্টার যখন আমি ইউজ করছি তখন কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে। এই বাইকের ক্ষেত্রে হায়ার সিসি বাইক যেহেতু, তো এই বাইকের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে। ওই অকটেন বুস্টারের দাম নিয়েছিল 100 টাকা, আর আমি ফ্লেমিঙ্গো অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওইখান থেকে কিনছি 130 টাকা দিয়ে, আর ডেলিভারি চার্জ সহ 150 টাকা পড়ছে। এখন যারা এরকম করতে চান চাইলে অকটেন বুস্টার ইউজ করতে পারেন, কারণ অকটেন বুস্টার অবশ্যই ভালো জিনিস। আমার মনে হয় যে কোনো কোম্পানির অকটেন বুস্টারই আপনার বাইকে ইউজ করলে আপনার পারফরমেন্স কিছু কিছু অংশে বৃদ্ধি পাবে, বা আপনার পারফরমেন্স অনেকাংশেই বৃদ্ধি পাবে। যেটা আপনি বর্তমানে যদি মাইলেজ পান, মাইলেজের ক্ষেত্রে বৃদ্ধি পায় কিনা জানি না, কিন্তু তেলের রন ম্যাটেরিয়ালসটা একটু বৃদ্ধি করে। আমি অকটেন বুস্টার সম্পর্কে পড়ালেখা করে যতটুকু জানতে পারছি বা যতটুকু আমি অকটেন বুস্টারের সম্পর্কে জ্ঞান রাখছি, বাইকের যে অ্যাকচুয়াল রন আছে, এফআই বাইকগুলোতে তো তেলের একটা রন, যে রনটা আপনি সবসময় অনেকে বলে যে বাংলাদেশে পাওয়া যায় না, সে রনটা আপনি অবশ্যই অকটেন বুস্টারের মাধ্যমে পাবেন। আর অকটেন বুস্টারগুলো অবশ্যই বাংলাদেশে একটা রেপুটেটেড কোনো কোম্পানির অকটেন বুস্টার আপনি কেনার চেষ্টা করবেন। অবশ্যই মানে লাম সাম আউল ফাউল কোনো কোম্পানির অকটেন বুস্টার কিনে আপনি প্রতারিত হইয়া আমার মনে হয় না যে লাভ আছে, বা আমার মনে হয় না যে এটাতে আপনার কোনো বেনিফিট আছে। আপনি যদি এটা কিনেন তাহলে সাডেন টাইমের জন্য আপনার ভালো হবে, আবার সাডেন টাইমের জন্য এটা আপনার ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন, বা আপনার অনেক বড় ধরনের প্রবলেমও হয়ে যেতে পারে। যেমন আপনার টাঙ্কিতে যদি জং পড়ে তাহলে অনেক সময় অকটেন বুস্টারের কারণে, অকটেনের কারণে এরকম প্রবলেমগুলো হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে এগুলোর সমস্যার কারণও এই সমস্যাটা নাও হতে পারে। এটা আসলে আপনার উপরে অনেকাংশে নির্ভর করে, আপনার চালানোর স্টাইল, আপনার চালানোর দাঁত,
এই সমস্যাগুলোর কারণে অনেকাংশে নির্ভর করে। এই এয়ারপোর্ট রোডটাতে প্রচুর পরিমাণে যানজট থাকে সকালের দিকে। এখন একবারে সকালের দিকে আমি বের হয়েছি ভিডিওটা যখন শ্যুট করতেছি। আর কালকে ঢাকা শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেদিন আমি ভিডিওটা শ্যুট করতেছি ওই দিন। এখন ভিডিওটা কবে এডিট করে দিতে পারি, কারণ আমারগুলো অনেক ভিডিও লাইন আপে আছে। এখন এই ভিডিওটা কবে যায় সেটা আপনারা যখন যায় তখন তো দেখবেনই। আসলে আমি কখনো বলতে পারি না যে এই ভিডিওটা আমি আজকে দিব, এই ভিডিওটা কালকে দিব। আমার মনে হয় ঈদের ভিডিওটা আমি শুধু ঈদের দিন দিছি বা যেদিন এডিট করছি ওদিনই আপনারা দেখছেন। এছাড়া অন্য কোনো ভিডিও এখন পর্যন্ত আমার মনে হয় না আমি একদিনে দিতে পারছি, মানে যেদিন শ্যুট করছি ওদিনই দিতে পারছি। কারণ আমি একটু অলস প্রকৃতির লোক, তো সবসময় আপনাদের যেটা বলি আমি আর কি কাজ করতে পারি, কিন্তু আসলে কাজের ভিতর ঢুকতে আমার একটু মানে আপনার অলসতা ঢুকে যায়, মানে অলসতা জন্ম নেয়। এই কারণে আমি আসলে কাজ করতে পারি না সচরাচর, বা কাজ করতে একটু অনীহা সৃষ্টি হয়ে যায়। এটা আসলে পরিত্রাণ করতে হবে, না হলে আমার ভবিষ্যতে অনেক হার্মফুল হবে এটার কারণে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই যারা মাইলেজ নিয়ে চিন্তিত আছেন, বিশেষ করে যেই বাইকাররা মাইলেজ নিয়ে প্যারায় আছেন যে আমার বাইকে মাইলেজ ঠিক মতো পাচ্ছি না, তারা আমি মনে করি যে বাইকের একটা এক্সপেকটেশন মাইলেজ এখন কী করে বৃদ্ধি করতে পারবেন, আপনার একটু পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট আরপিএমে নির্দিষ্টভাবে চালিয়ে বা একটা নির্দিষ্ট যে রাইডিং স্টাইল আছে ওইটা চেঞ্জ করে আপনি একটু দেখতে পারেন যে আপনার মাইলেজটা কেমন হয়। সেটার জন্য আপনার সবচেয়ে বেটার হয় আপনি একটা লং ট্যুর করেন, আপনার এলাকা থেকে 150 কিলোমিটার যান, আবার 150 কিলোমিটার ব্যাগ আসেন। যেমন আমি চাঁদপুরে গেছিলাম, তো আপনারা চাইলে ওরকম একটা লং ট্যুর করে আপনার মাইলেজটা ফলো করতে পারেন যে আপনার বাইকে আদৌ কি কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা আপনি আইডেন্টিফাই করে সমাধান করতে পারেন। আশা করি তাহলে আপনার মাইলেজ ভালো পাবেন বা বেটার পাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভাই কমেন্ট লাইক এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, অযথা আপনার কিপটামি যে কেন করেন ভাই সেটা বুঝি না।